নমস্কার, আমি নমিতা, সহজ রান্নাঘরের নমিতা। আজকে আমি করব পুঁটি মাছের পেঁয়াজি। আমি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো সর্ষের তেলটা গরম হলে এখন আমি মাছটা ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম, কারণ জলটা একটু এক ফোঁটা জল পড়েছিল, এটা ছেটকাচ্ছিল, তার জন্য আমি দিয়ে দিয়েছি একটু নুন। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি পুঁটি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর একটা এর সাথে মিনি মাছ আছে, এটা আমি দিয়ে দিয়েছি। মাছগুলোকে আমি একটু মিডিয়াম ভাজবো, তেমন কড়া করে ভাজবো না, লাল লাল ভাজবো না। এটা ছোটো মাছ, বেশি ভাজলে এটা শক্ত হয়ে যাবে। তো আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা আমার রান্না যদি পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আজকের রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করে দেবেন। আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে একটা পাত্রে তুলে নেব। আমি দিয়ে দিচ্ছি আর সামান্য তেল। এখানে 1 চামচ পরিমাণ আমি তেল দিয়েছি, আর দিয়ে দেব একটু পেঁয়াজ কুচানো। পেঁয়াজের মধ্যে একটু পাতা এসেছিল, ওটাকে আমি দিয়ে দিয়েছি, এটা আমি ফালাইনি। আর এর মধ্যে দিয়ে দেবো আমি একটু কাঁচা লঙ্কা, আমি কুচিয়ে রেখেছি, এটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন। আপনারা যে যেমন পরিমাণ খান দিয়ে দিলাম। একটু পেঁয়াজটা একটু ভাজা হলে তারপর আমি বাকি মশলাটা মেশাবো, না হয় মশলাটা জ্বলে যাবে। আমি 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য হলদি পাউডার আর 1/2 চামচ পরিমাণ লাল লঙ্কা পাউডার। এটা আমার একদম ছোটো একটা চামচ, তার জন্য 2বারে দিতে হয়েছে। আর এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য একটুখানি জল। এখন এটাকে আমি একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, তারপরে আমি দিয়ে দিচ্ছি আমি 1 গ্লাস পরিমাণ জল। তো এটা একটু গরম হয়ে গেলে আমি মাছটা দিয়ে দেব। এটা বেশি ঝোল রাখবো না, তার জন্য একটুখানি দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলি, ভেজে রাখা মাছ আমি দিয়ে, আর এর মধ্যে আমি 4টে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি, যদি লাগে মেখে খাওয়া যাবে। আর এটাকে আমি একটু সময়ের জন্য ঢেকে দিচ্ছি। হয়ে গেছে আমার পুঁটি মাছের পেঁয়াজি। আর এর মধ্যে দিয়ে দেবো আমি বেশি করে একটু ধনে পাতা। শীতের সময় এরকম ধনে পাতা দিয়ে ছোট ছোট মাছের পেঁয়াজি খেতে খুব ভালো লাগে। আপনারা সবাই আমার পাশে ছিলেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই এরকমভাবে কম তেল মশলা একটু রান্না করে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখন রান্নাটা নামিয়ে নেব।